ইমানের মৃত্যু হয় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আজকে তাকায় দেখেন হাদি ভাইয়ের মৃত্যু, এমন সুন্দর মৃত্যু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে, ধরে না? কত মানুষের চোখ বয়ে বয়ে পানি ঝরে হাদি ভাইয়ের জন্য। কেন? কারণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ ছিলেন হাদি ভাই। এমন একজন মানুষ, মৃত্যুর খবর শোনার পর পর পুরা বাংলাদেশের মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে। এমনই তো মৃত্যু কামনা করা দরকার। আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটাকে কাজে লাগাও, আর আমার মৃত্যুটা যেন হয় শহীদ মৃত্যু। কি মৃত্যু হয়? তা আল্লাহর বান্দার মৃত্যুটা হয়েছে কি মৃত্যু? শহীদ মৃত্যু। এরকম মৃত্যু সবার কামনা তো কথা কামনা, এই মৃত্যু সবারই কামনা তো। এই মৃত্যু যদি সবারই কামনা হয় তাহলে কি ঘরে বসে থাকতে হবে? কি বলেন? কেউ যদি আমার সামনে জুলুম করে আর আমি ভাবতেছি আমি শহীদ মৃত্যু কামনা করি, আপনার সামনে জুলুম করতেছে, আপনি নীরব ভূমিকা পালন করে, তা আপনি শহীদ মৃত্যু কেমনে হবে আপনার? এজন্য ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে হয় আল্লাহর জমিনে, বাংলাদেশে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আজকে আমার হাদি ভাইয়ের মাথার মধ্যে গুলি করেছে, আপনি আমি যদি আজকেও ঘরে বসে থাকি, কালকে আপনার সন্তানের বুকে গুলি করবে, কিচ্ছু বলার সাহস আপনার থাকবে না। আজকে হাদি ভাইয়ের গুলির মাধ্যমে, হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, তরুণদের বিপ্লব। হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, রক্তের বিপ্লব। হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা জাগরণ তৈরি হয়েছে, যেই জাগরণ বাংলাদেশকে ইনসাফ প্রতিষ্ঠা করে নেওয়ালা বাংলাদেশ বানাবে ইনশাআল্লাহ। এজন্য ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। হাদি ভাইয়ের জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলেন আমিন। কালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে যে পুরা বাংলাদেশের জন্য প্রত্যেকেই যেন হাদির জন্য দোয়া করে। ঘোষণা দিয়েছে না? তো ইনশাআল্লাহ আমরা আজকে নামাজের পর এই একজন বিপ্লব যে অর্জন করে আমাদেরকে শিখাইছে, বিপ্লব কেমনে অর্জন করে দেখাইতে হয় আমাদেরকে শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছে? হাদি ভাই। এরকম মাঝে মাঝে কিছু যুবক তৈরি হয় যারা আমাদের সামনের পথ কেমনে সুগম হয়, কেমনে সুন্দর হয় আমাদেরকে দেখায় দিয়ে আল্লাহ বান্দা চলে যায়। এজন্য এই পথ যদি আমরা অবলম্বন করতে পারি, আশা করা যায় সামনের বাংলাদেশ হবে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ। আর যদি আমরা এইভাবে বসেই থাকি, আমার সামনে জুলুম নির্যাতন করে, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, আমাদের ভিতরে কোনো শহীদি তামান্না না থাকে, এরকম জুলুম পাপাচার অন্যায় যদি করতেই থাকে, আপনি আমি যদি চুপ থেকে বসেই থাকি, সারা জীবন কান্না করবেন, দোয়া করবেন, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হবে না। যখন আপনি আমি হাদির মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, হাদির জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব হাদির মতো, তখনই দেখবেন কোনো বেইনসাফি মানুষ এই জমিনে আর টিকতে পারবে না। এজন্য হাদির চেতনা নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে যুবক তোমাদের জন্য হাদি হলো আইডল, কোন নায়ক আর গায়িকা তোমাদের জন্য আইডল হতে পারে না। আজকে শাহাদাতি তামান্না নিয়ে হাদিরা যেমন তাদের মৃত্যুকে একবারে বিছিয়ে দিয়েছে, ওই শহীদি তামান্না নিয়ে যদি রাস্তায় নামতে পারো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে একটা মডেল তৈরি হবে বাংলাদেশ। আর যদি ঘরে বসে থাকি, এই ইনসাফ প্রতিষ্ঠা হবে? কি বলেন হবে? সামনে ভোট আসতেছে, আপনি আমি তো গরুর মতো পশুর দামে বিক্রি হয়ে যাব। কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আজকে এই সমস্ত দালালরা রাজনীতির চেয়ার দখল করছে কেমনে? আপনার আমার কারণে। যখন ভোট এসে যায় তখন আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেকে পশুর মতো বিক্রি করে দেন বেইনসাফকারী মানুষের কাছে। আজকে রাজনীতির পূজা যারা করে, এদের কাছে আপনি আমি বিকৃত মাল হয়ে গেছি। আপনাকে টাকা দিচ্ছে 1000 টাকা, আপনি তারে ভোট দিলেন। আপনি জানেন এই যে আমাকে 1000 টাকা দিল, সে 1000 টাকা কেমনে বের করে নেবে? এতটুকু জ্ঞান কি আমাদের নাই? এই জ্ঞান যতদিন পর্যন্ত আসবে না, নিজেকে আমরা যদি পশুর মতো বিক্রি করে দেই, সারা জীবন তপস্যা করলো ইনসাফ আসবে না বাংলাদেশে। এজন্য বিবেক খাটাইতে হবে। আমি কাকে নির্বাচন করছি এটা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে খাটাইতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদির মতো একটা জীবন দান করুক। সকলে বলেন আমিন। শাহাদাতের তামান্না নিয়ে আমাদের যাত্রা যেন অগ্রগামী হয়, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এভাবে বাংলাদেশের জন্য, নিজ মাতৃভূমি রক্ষার জন্য যারা ওয়াকাতরে নিজেদের জীবনকে বিলীন করেছে, যারা পথে ঘাটে নেমেছে, যারা রক্ত ঝরাইছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে উত্তম প্রতিদান দান করুক। সকলে বলেন আমিন।